একটা কথা রেডি, একটা কথা মনে পড়লো, আপনাদের সঙ্গে একটুখানি বলিনি। সেই ছোটোবেলাকার কথা মনে হলো বলি। সেই ছোটোবেলায় দুর্গাপুজো আসে 8 দিন আগে মহালয়া হয়। সেই মহালয়া তখন ক্লাস 4 5 পড়া। সেই সময়টা কত ভালো ছিল, সেসব দিনগুলো। আমার মনে হয় কখন ভোরবেলায় উঠে মহালয়াটা শুনবো। কিন্তু তার আগেই কিন্তু আমি আবার একটু আলাদা ছিলাম। বন্ধুর বাড়ি গিয়ে মহালয়া শুনতে হবে। বন্ধুদের রেডিও আছে, আমাদেরও ঘরেও রেডিও আছে, কিন্তু ওটা ভালো লাগবে না। বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শুনতে হবে। বন্ধুদের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে একদম ভালো করে একটা জায়গা বেছে নিয়ে আমি আর আমার বান্ধবী বসলাম। বসে তাদের বাড়িতে মহালয়া শুনছি, ভালো লাগছে। তার মধ্যে আবার কিছু কথা তো থেকে যায়, আবার বড়দের বকুনিও খাচ্ছি। শোনা শুরু চলছে মহালয়া। ঠিক শেষের মুহূর্তে আমরা ওখান থেকে আস্তে 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 ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে শিউলি ফুল তখন ফুটে, শিউলি ফুলটাকে অনেক নিতে হবে। এবার যেই সব কাকিমাদের বাড়িতে শিউলি ফুল আছে, কাকিমাদের ঘরে, তো তারা আদৌ উঠেছে কিনা জানি না, তাদেরকে বলবো কিনা তাও জানি না। তাদের কোনো পাঁচিল গেট কিছু নেই, গাছ হয়েছে, ফুল গাছে ফুল পড়েছে নিচে। একদম সোজা চলে গেলাম দুজনা, কাউকে না বলে, কোনো বড়দের কাউকে না বলেই চলে গেলাম। একদম সুন্দর করে প্লাস্টিক নিয়ে একদম ভর্তি করে 2-3 জনের কাকিমাদের বাড়িতে গিয়ে একেবারে ভর্তি করে ব্যাগ একেবারে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসলাম। ততক্ষণে তো সকাল হয়ে গেল। ও বাড়িতে চলে গেল, আমি বাড়িতে চলে এলাম। এইবারে বাড়িতে এলাম, খাওয়া দাওয়া হলো সকালে। এবারে পুজো দিতে হবে। এত ফুল কোথায় পেলি? তার মানে তোরা এই করতেই গেছিলিস না, একসঙ্গে মহালয়া দেখবি আর এইগুলো করিস। আর কি বকুনি খেলাম আমার পরে, এতগুলো ফুল এইভাবে নিয়ে এসছিস, তাদেরও তো লাগবে, তারাও তো পুজো দেবে, তো তোরা তো সব নিয়ে চলে এলি, তোরা দুজন মিলে গেছিস, একটা বকুনি খেলাম। আর তারা এসে পরে বললো, কিরে ঝর্ণা, আমার বাড়ির থেকে গিয়ে ফুল নিয়ে এসছিস, আমাদেরকে বলিস না, আমাদের জন্য একটু তো রাখতে পারতি আলাদা করে কিছু। আমি তখন কি বললাম বলুন তো, আরে ঝাঁকুনি দাও, আমরা তো ঝাঁকুনি দিইনি গাছে, ঝাঁকুনি দিলে তো তোমাদের টের পেয়ে যাবে। সেই জন্য নিচে যা পড়েছিল তাই নিয়ে বাড়িতে চলে এসেছি, তাতে তো অসুবিধা হয়নি। কাকিমা ওরকম করছে কেন? বলছে ঠিক আছে, আর কিছু বললাম না, তাই পুজো ঘন্টার দিন তো তাই। এবারে সুন্দর করে সাজিয়ে মালা গাঁথলাম। যতগুলো ঠাকুর আছে সবার জন্য একটা করে 2 লাইন 1 লাইন করে মালা গাঁথলাম। মালা গেঁথে দুপুরবেলা সুন্দর করে পুজো দিলাম। এগুলো এরকমই করতাম ছোটবেলায়। এরকম আরো অনেক ঘটনা